السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. যাবতীয় প্রশংসা, সর্ববিধ উত্তম প্রশস্তি, সমুদয় উত্তম প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার শত ব্যস্ততাকে অপেক্ষা করে মাগরিবের সলাত জামাতের সহিত আদায়ের পরে আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ আলোচনায় বসবার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে মনের মণিকটা হতে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদা করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাভাজন উপস্থিতি। রমজানুল মোবারক মাসের আলোচনা যেমন আমরা প্রতি বছর শুনে থাকি, ঠিক তেমনি কুরবানির আলোচনা আমরা প্রতি বছরেই শুনে থাকি। এই আলোচনাগুলি যে নতুন কিছু সেটি নয়। এখানে যারা বসে আছেন, অনেক বড় বড় শায়েখ বসে আছেন, অনেক জ্ঞানী ব্যক্তি বসে আছেন। আমার শ্রদ্ধাভাজন পাশে আমার জামাই বসে আছেন, যিনি বাংলাদেশ এবং ভারতে বক্তব্য পেশ করে থাকেন। বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেন, কিন্তু এর বাস্তবতা কি জানি ঠিকই, কিন্তু আমরা বাস্তব রূপ কি দিচ্ছি? আমি গত জুমায় এখানে কথা বলছিলাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ বলছেন নবীকে, কুল বলুন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, অমাহইয়া আমার জীবন, অমামাতি আমার মনন, লিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব প্রতিপালকের জন্য। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় কোরআনুল কারীম থেকে, সেটি হলো আগে সলাত। আগে কি? সলাত, এরপরে কুরবানি। সূরা কাউসার শুরুতেই সঞ্চালক আমার শ্রদ্ধাভাজন আমার স্নেহের শায়েখ তিনি বলেছেন, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার। আল্লাহ এখানে নবীকে লক্ষ্য করে এখানেও বলছেন, আপনি আগে সলাত আদায় করুন, এরপরে কুরবানি করুন। আমি গত জুমায় খুতবায় বলেছি যে কুরবানি যত ব্যস্ত হই, এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ত হওয়া দরকার সলাতের ব্যাপারে, কারণ আগে সলাত এরপরে কুরবানি। অনেকে আমরা প্রশ্ন, 5 মিনিট আমার সময়, লম্বা করার কোনো সুযোগ নেই। অনেকে আমরা বলি যে বেনামাজির সাথে কুরবানি করবো কিনা, আরে প্রশ্নই উঠে না। আল্লাহ আগে সলাতের কথা বলেছেন, 2 জায়গায় নবীকে উদ্দেশ্য করে বলেছেন আগে সলাত এরপরে কুরবানি। এজন্য সলাতের বিষয়টা আমরা গুরুত্ব আরোপ করব, এরপরে আমরা কুরবানির যে মাসলা মাসাইল, আমাদের এখানে সম্মানিত আলোচকবৃন্দ আছে, তিনাদের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল যে আলোচনাগুলি আমরা আজকে শুনবো, যে বাচনিক আমরা আজকে ওনাদের মুখ থেকে শুনবো, ইনশাআল্লাহ সেগুলো যেন বাস্তব জীবনে বাস্তব রূপ দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি এবং যারা দায়িত্বশীল আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান ক্ষেত্রীপাড়া আহলে হাদিস জামে মসজিদে যা আয়োজন করেছেন, আমি মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام
فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين أو كما قال الله تعالى। জমিয়তে শুব্বানে আহলে হাদিস দিনাজপুর জেলা শাখা আয়োজিত জিলহজ মাসের তাৎপর্য কুরবানি শীর্ষক আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, শুব্বানের জেলা সভাপতি এবং উপস্থিত রয়েছেন আমাদের জেলা জমিয়তের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট বাগ্মী হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান বিন আবু তাহের বর্ধমানী হাফিজাহুল্লাহ এবং সেই সাথে শেখ নুরুল আলম আল মাদানী হাফিজাহুল্লাহ ও শেখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী হাফিজুল্লাহ সহ অত্র মসজিদের সম্মানিত খতিব এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলী। আমাদের মূল আকর্ষণ যারা রয়েছেন তারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা হজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। এই কুরবানি করার সময় নির্ধারিত যে পশু রয়েছে সেগুলো জবাই করার সময় তারা যাতে আল্লাহর নামকে স্মরণ করে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, মূলত তোমাদের ইলাহ তিনি একমাত্র ইলাহ। ফালাহু আসলিমু, তোমরা তাঁর কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং বিনয়ীদের জন্য সুসংবাদ। বিনয়ী কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তার ভয়ে যাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তাদের উপরে বিপদ মুসিবত আসলে তারা ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে এরাই হলো বিনয়ী, যারা এই চারটি গুণ অর্জন করতে পারবে, আর তাদের জন্যই রয়েছে সুসংবাদ। তো সুধীমণ্ডলী, আসলে আমাদের যারা ফজিলাতুশ শায়েখ রয়েছেন, আমরা সত্যি অত্যন্ত চুনোপুটি মানুষ, তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমরা অত্যন্ত কৃতার্থ, ধন্য মনে করছি। আর আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী তিনি রয়েছেন, এবং আমাদের রিয়াদ সৌদি আরবের সম্মানিত মেহমান আছেন। আলহামদুলিল্লাহ আমাদের মেহমান বৃন্দ চলে এসেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের ফজিলাতুশ শায়েখ ডক্টর হামাদ বিন হাবশান আল হারবি আর রিয়াদ আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, তাকে ফজিলাতুশ শায়েখ তিনি তাহিয়াতুল মসজিদ আদায় করবেন মনে হয়, এবং আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব, এবং আমাদের যাই হোক আমি কথা শেষ করে দিচ্ছি। তো আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে আমাদের জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের সর্বপ্রাচীন একটি সংগঠন। জমিয়তের আগেও সংগঠন ছিল এরকমটি যে তা নয়, কিন্তু কালক্রমে সেগুলো হয়তো তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে, বিলীন হয়ে গিয়েছে। আজকে আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমাদেরকে কেন্দ্রীয়ভাবে জামাতবদ্ধ থাকতে হবে। আমি গত কয়েক সপ্তাহ আগে গবরাপাড়ায় বলেছিলাম যে অনেকে আমরা সংগঠনের বিরোধিতা করি, কিন্তু সংগঠনের বিরোধিতা করে কি, আপনি জমিয়ত প্রতিষ্ঠার আগের ইতিহাস দেখুন, মানুষ যেমন গোত্রভিত্তিক এক একজনকে তারা পীর মানতেন, শায়েখ মানতেন, তাদের অনুসরণ করতেন। যেমন ওই চিরির বন্দরে মাওলানা জিল্লুর রহমান সালাফি, তারপরে আমাদের ওই যে লালবাগে বাড়ি করেছেন আলহাজ হেলালুজ্জামান সাহেব মারা গিয়েছেন, তার পিতা মাওলানা আব্দুল ওয়াজিদ জামালি, তার পিতা মাওলানা মোহাম্মদ হুসাইন, ইনারা সবাই পীর ছিলেন।
কেউ সিলসিলিয়া, কেউ খসখসিয়া। আমাদের আব্দুল গফুর হুলাইজানা ঘোড়াঘাটের এরকম অনেক পীর ছিলেন। রাজশাহীতে আপনি যান, সেখানেও পীর ছিলেন। জামিরা জামাত খুব ঐতিহ্যবাহী জামাত। জামিরা জামাতের পীর সাহেবের ছেলে ইশতিয়াক, আমার ক্লাস ফ্রেন্ড শায়েক ইশতিয়াক, তার বাপদাদা একবারে পরপুরুষ পর্যন্ত পীর। তো এই মানুষগুলোকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি সকলকে একই জামাতভুক্ত করেছেন, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে একই জামাতের মাধ্যমে পরিচালিত করেছেন। তো আমরা মনে করি যে বিক্ষিপ্তভাবে যদি এরকম ওই একই কথা, যার নাম ঘাড় তার নাম গর্দান, বুঝলেন? আগে বলতাম পীর সাহেব, এখন বলছি শায়েক। এক একজন আমরা যদি এক এক শায়েকের ব্লকে আবদ্ধ হয়ে যাই, তাহলে তো মনে করেন আমরা বলছি যে সংগঠন হিংসা ছড়ায়, এটা তাদের কথা, কিন্তু আমরা তো মনে করছি যে এত ব্লকে যদি আপনি বিভক্ত হন, তাহলে হিংসা আরও হয়ে যাবে আপনার, হিংসা আপনার আরও ব্যাপক হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার কথা শেষ করছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, শুধু এতটুকুই বলতে চাই, আমরা এই জমিয়তে আমরা নিঃস্বার্থভাবে এসেছি। জমিয়ত থেকে আমরা কেউ 1 টাকা অনারিয়াম পাই না, পাই আমরা পারলে জমিয়তকে দেওয়ার চেষ্টা করি। এখানে নিজের আপনার ঢাকঢোল বাজানোর কিছু নাই। আমি নিজে একটা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল, 6 গ্রেডে চাকরি করি, আপনাদের দোয়া, আল্লাহর রহমত। তো আমি কি সৌদির টাকা খাওয়ার জন্য, কুয়েতের টাকা খাওয়ার জন্য জমিয়ত করি? আমার কোনো স্বার্থ আছে না। এটা আমরা নাজাতের জারিয়া হিসাবেই করি, জমিয়তকে ভালোবাসি বলে করি। তো অতএব আমি আপনাদের প্রতি, আমি অধম, আমাকে সদরের দায়িত্ব দেওয়া হয়েছে, এতটুকুই বলবো যে আমরা এই শহরে, দিনাজপুর শহরে জমিয়তকে যাতে সার্বিকভাবে শক্তিশালী করতে পারি, এই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এবং সদরের সভাপতি হিসাবে আমি আবারও ক্ষেত্রীপাড়াকে ধন্যবাদ জানাই। ক্ষেত্রীপাড়া আমাদেরকে এখানে সদরে ইফতার মাহফিল করার সুযোগ করে দিয়েছেন এবং আজকে অনুষ্ঠানটিও করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সদরের পক্ষ থেকে, আমার জেলা সভাপতি তো আছেন, তিনি আরও ধন্যবাদ জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ويذكر اسم الله في أيام معلومات. وقال النبي صلى الله عليه وسلم: فاكشروا فيهن التهليل والتكبير والتمحيد. সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বারগাহে আলিশান দরবারে আমরা পেশ করছি সিজদায়ে শাকুর। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবিয়িনা হাবিবিনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনাজপুর জমিয়তে সুববান কর্তৃক আয়োজিত জিলহজ মাসের তাৎপর্য ও কুরবানি শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি, প্রধান আমাদের আকর্ষণ বিদেশি মেহমান ডক্টর হামাদ বিন হাফসান আল হারবি হাফিজাহুল্লাহ, তৎসঙ্গে আছেন আমাদের দিনাজপুর জেলা জমিয়তের সম্মানিত সুযোগ্য সভাপতি ফজিলাতুশ শেখ আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ, এবং তৎসঙ্গে আরও আছেন দিনাজপুর জেলা জমিয়তের সহ সভাপতিদ্বয় এবং অন্যান্য নেতৃবৃন্দ, জমিয়তে সুববানের অন্যান্য নেতৃবৃন্দ। আসলে আজকে আমাদের তো বিদেশি মেহমান এসেছে, আমরা তার কাছ থেকে শুনব। অনেক কথাই আমাদের শোনার আছে, জানার আছে। যখন দাঁড়িয়েছি তখন শুধুমাত্র বাস তাজকির,
মানে স্মরণ করার উদ্দেশ্যে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমরা সবাই জানি যে আমরা জিলহজ মাসে পদার্পণ করেছি। জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো এই যে চাঁদ আকাশে উদিত হওয়ার পর থেকে আমরা বিশেষ করে তাকবীর এবং তাহলিল এবং তামহিদ এটা আমরা পাঠ করব। এটা যদিও দুই প্রকার, একটা মুতলাক একটা মুকাইয়্যিদ। তো আমরা এখন মুতলাকে অবস্থান করছি, এখন আমাদের এটা সবসময় পড়তে হবে। আমরা পুরুষ যারা আছি তারা আমরা উঁচু আওয়াজে পাঠ করব, আর আমরা আমাদের পরিবারে যে সমস্ত মা বোনেরা আছে তারা তাদের কাজের ফাঁকে ফাঁকে কাজকর্মও চলবে এবং তারা এই জিকির তথা এই আপনার তাকবীরও পাঠ করতে থাকবে নিচু আওয়াজে। তাহলে একটি সুন্নাহ আমাদের মাঝে হতো মৃত্যুপ্রায়, নাই বললেই চলে। জাযাহুল্লাহ খায়ের শেখ হাফেজ আতিকুর রহমান উনি অত্যন্ত চমৎকারভাবে মাশাআল্লাহ কখনো কখনো দেখছি যে উনি এই একটি সুন্নাতকে জিন্দা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। জাযাহুল্লাহ খায়ের, আল্লাহ এর জন্য উত্তম বিনিময় দান করেন। এবং দেখলাম কালকে মনে হয় সম্ভবত খানসামাতেও এর ধারাবাহিকতা শুরু হয়েছে। আল্লাহ আপনাদের এই মেহনতকে কবুল করুন এবং এই সুন্নাতটি সমাজের সর্বস্তরে জিন্দা করার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে এই সুন্নাতটিকে আমরা যদি ইচ্ছা করি তাহলে আমাদের পরিবার থেকে শুরু করে আমরা আমাদের সমাজে কি করব, এটার প্রচলন করব। আমরা তাকবীরগুলো খুবই সহজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর সঙ্গে আমরা যোগ করতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা এই যে তাকবীরটা এটা আমরা যদি ইচ্ছা করি তাহলে খুব অল্প সময়ে আমরা শিখতেও পারবো, শিখাতেও পারবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর অত্যন্ত সুন্নাতের অনুসরণ করার দিক দিয়ে তারা অগ্রগামী ছিলেন। তারা কাজ থাকতো না, বাজারে কোনো ক্রয় করার প্রয়োজন হতো না, তারপরও তারা বের হয়ে যেতেন এই তাকবীরগুলো বাজারে উঁচু আওয়াজে পাঠ করতেন। কারণ এটা যে বাজারে নানা প্রকারের মানুষ তাদের প্রয়োজনের জন্য আসে। তো ঠিক সেই ক্ষেত্রে আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা এই সুন্নাতটি সর্বত্রই ছড়িয়ে দিতে পারবো। মুত্তাফাকুন আলাইহির হাদিসে এসেছে তারা দুইজন উঁচু আওয়াজে পাঠ করতেন, তারা তো পাঠ করতেন, তাদের দেখা দেখি অন্যান্য মানুষগুলোও পাঠ করত, আর এটাই তাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলছেন যে ফাকসিরু ফীহিন্না আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তামহিদ। অতএব তোমরা এই দিনগুলোর মধ্যে এই প্রথম দশক জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে তোমরা এটি বেশি বেশি করে কি করবা, পাঠ করবা। আসুন আমরা এই সুন্নাতটির প্রতি একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي كان بعباده خبيرا بصيرا، وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. والصلاة والسلام على صاحب الحوض المورود واللواء المعقود، عليه صلوات الله وسلامه ما اتصلت عين بنظر وما تألقت أذن لسماع خبر وما غرد قمري على أغصان شجر. أما بعد أيها الأحبة الأكارم، أسأل الله جل جلاله بمنه وكرمه وجوده وإحسانه كما جمعني وإياكم في هذا المكان المبارك الطاهر على طاعته أن يجمعنا ووالدينا في دار كرامته ومستقر رحمته. قولوا آمين. أيها الأحبة الأكارم، ربنا يخلق ما يشاء ويختار. خلق الله السماوات السبع واختار منها السماء السابعة وجعل فيها بيته المعمور، وأقسم الله به في سورة الطور قال والبيت المعمور. جاء في الصحيح عن رسول الله صلى الله عليه وسلم أنه يدخله كل يوم 70,000 من الملائكة لا يعودون.
أطت السماء، يقول النبي صلى الله عليه وسلم: أطت السماء وحق لها أن تئط، ما من موضع 4 أصابع إلا وملك راكع أو ملك ساجد. وخلق الله الأراضين، واختار من 7 الأراضين مكة المكرمة، وجعلها هذه البلاد بلاد محرمة، وجعل الصلاة فيها ب100,000 صلاة. الصلاة الواحدة في الحرم ب100,000 صلاة. والله جل وعلا يخلق ما يشاء ويختار. وخلق ربنا جل جلاله الملائكة، واصطفى من الملائكة جبرائيل عليه الصلاة والسلام، وجعله أمينا لوحيه عليه صلوات الله وسلامه. وخلق الله جل جلاله البشر، واختار من البشر الأنبياء والرسل. أفضل طيب هو يكتب يلا خلاص. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমাদের সম্মানিত মেহমান, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে প্রশংসা, সর্বোচ্চ প্রশংসা এবং শুকরিয়া আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম পাঠ করার পরে তিনি দোয়া করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনভাবে আমাদের সকলকে এই পবিত্রতম মসজিদে একত্রিত করেছেন, তদ্রূপভাবে তার সম্মানিত এবং বদান্যতার জায়গা জান্নাতে যেন আমাদের সকলকে একত্রিত করেন। সকলে বলি আমিন। এরপরে তিনি বলছেন, একটি আয়াত উল্লেখ করেছেন, ইয়াখলুকুল্লাহু তাআলা ওয়া ইখতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন, নির্বাচিত করেন। তো সেখানে তিনি বলতে গিয়ে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আকাশমণ্ডলীকে সৃষ্টি করেছেন, তন্মধ্য হতে সপ্ত আকাশকে তিনি বিশেষভাবে নির্বাচিত এবং মনোনীত করেছেন। তার উপরে তিনি বাইতুল মামুর রেখেছেন, যেই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা সাজদা করে, সুবহানাল্লাহ। এবং যে একবার সেই শুরুতে একবার সেজদা করেছে, কিয়ামত অবধি আর কোনো দিন সেখানে সেজদা করার সুযোগ পাবেন না। তো আকাশমণ্ডলীর মধ্যে সেই জায়গাটাকে তিনি মনোনীত করেছেন। তদ্রূপভাবে সপ্ত জমিন সৃষ্টি করেছেন এবং সেই জমিনের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে সর্বোত্তম জায়গা সেটি হচ্ছে বাইতুল্লাহ আল হারাম, মক্কাতুল মুকাররমা, যেখানে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 1,00,000 গুণ সওয়াব বেশি। তদ্রূপভাবে তিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান, সম্মানিত বলে ঘোষণা করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলী সৃষ্টি করবেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, ফজিলতপূর্ণ এবং দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। خلق الله البشر واختار من الأنبياء، اختار من البشر واصطفى رب الأنبياء والرسل، وهم أفضل من وطئت أقدامهم الثرى أنبياء الله ورسله عليهم صلوات الله وسلامه. واختار من الأنبياء والرسل أولي العزم الخمسة: إبراهيم وموسى وعيسى ونوح ومحمد عليه الصلاة والسلام. واصطفى ربي واختار من الخمسة سيد البشر على الإطلاق، وأفضل من خلق الواحد القهار جل في علاه، وأفضل من حملته الأرحام محمد عليه الصلاة والسلام، فهو سيد الأنبياء وأشرف الخلق بأبي وأمي صلى الله عليه وسلم، وخاتم النبيين والرسل. وخلق الله الشهور واختار من الشهور، جعلها ربي 12 شهرا، واختار من هذه الشهور شهر رمضان،
فأنزل الله فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وخلق الله جل جلاله الليالي، واختار ربي واصطفى من الليالي أفضل الليالي على الإطلاق ليالي العشر الأخيرة من رمضان، واختار من العشر ليلة القدر جعلها ربي خير من 1000 شهر. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من 1000 شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم سلام هي حتى مطلع الفجر. وخلق الله جل جلاله الأيام، وهي التي سنتكلم عنها بعد قليل، وجعل أفضل الأيام على الإطلاق أيام العشر ذي الحجة التي أنتم فيها. وهذا الكلام كلام أفضل الخلق وسيد البشر صلى الله عليه وسلم، قال بأبي وأمي عليه الصلاة والسلام، قال أفضل أيام الدنيا أيام العشر التي نحن فيها الآن. والله جل جلاله إذا أراد بالعبد خيرا مكنه. إذا مد الله في الأعمار وأدركت الأيام الفاضلة والليالي المباركة فاعلم أن الله جل وعلا أراد بك خيرا. خيركم من طال عمره، يقول النبي صلى الله عليه وسلم، خيركم من طال عمره وحسن عمله. তিনি ওই যে আয়াতটি পাঠ করেছিলেন সেটা হচ্ছে ওয়ায়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায় যা কিছু সৃষ্টি করেন এবং তার মধ্যে কিছু কিছু বস্তুকে সেই সৃষ্ট সবগুলির মধ্য থেকে মনোনীত করেন এবং নির্বাচিত করেন। সেক্ষেত্রে তিনি সমস্ত মানব জাতির মধ্যে কথা শুরু করেছিলেন। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার চলে আসে, সেখানে তিনি বলছেন যে নবীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, আর তাদের মধ্যে 5 জন বিশিষ্ট ইমানে দৃঢ় প্রতিজ্ঞ ইমানদার নবী, তারা হচ্ছেন নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়। এবং তাদের মধ্য থেকে আবার সকলের সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিত্ব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলিকে সৃষ্টি করেছেন, সেই মাসগুলির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সম্মানিত করেছেন রমাদান মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এবং সেই রমজান মাস তদ্রূপভাবে সেই রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলি সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আর তারপরে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিগুলি সৃষ্টি করেছেন, এই রাত্রিগুলির মধ্যে আবার সবচেয়ে মর্যাদাবান রাত্রি হিসেবে ঘোষণা করেছেন রমজান মাসের শেষ দশকের রাত্রি। আর সেগুলির মধ্যে আবার সবচেয়ে বেশি মর্যাদাবান ঘোষণা করেছেন লাইলাতুল কদরের রাত্রিকে, যে লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে বলা হয়েছে আল খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তো তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন সৃষ্টি করেছেন। দিন সমূহের মধ্যে থেকে সবচেয়ে বেশি মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ, সওয়াবের দিক দিয়ে অধিক পাওয়া যাবে যেই দিনগুলিতে বেশি বেশি আমল করলে, সেটি হচ্ছে এই 10 দিন, মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, যেই দিনগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়ে দীর্ঘায়ু দান করে পদার্পণ করার সুযোগ দিয়েছেন। যেহেতু পদার্পণ করার সুযোগ দিয়েছেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমার মাধ্যমে অবশ্যই কল্যাণ চান। তা না হলে এই দিনগুলিতে দীর্ঘায়ু দান করে পদার্পণ করার সুযোগ দিতেন না। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলি হচ্ছে সারা বছরের সকল দিনের চাইতে সর্বোত্তম দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহি মিন আইয়াম ইয়ানি আল আশর মিন আল জিলহিজ্জা, যে যত দিন রয়েছে তার মধ্যে হতে সবচেয়ে মানে সওয়াবের দিক দিয়ে এবং মর্যাদার দিকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়তম অন্য হাদিসে মহান দিন সেটি হচ্ছে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের দিনগুলি। অতএব
এই দিনগুলিতে পর্যন্ত আমাদেরকে দীর্ঘায়ু দান করেছেন। جاء عند البخاري في صحيحه من حديث ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله. وضع تحت كلمة أحب خطوط: أحب إلى الله من هذه الأيام. فقال الصحابة الكرام: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ هذا الجهاد ذروة سنام الإسلام، الجهاد الذي تبقر فيه البطون وتتطاير الأطراف وتتساقط الجماجم وتسيل الدماء وتتناثر الأشلاء ويتم الأطفال وتذكل النساء وتبلغ القلوب الحناجر. قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء. يعدل عمل من يعمل الصالحات في هذه الأيام، والعمل الصالح مطلق، وأعظم الأعمال الصالحة توحيد الله جل جلاله، أن نوحد الله سبحانه. من الأعمال الصالحة كذلك المحافظة على الفرائض. من الأعمال الصالحة التي ينبغي للإنسان أن يحرص عليها الصيام. جاء عن بعض أزواج النبي صلى الله عليه وسلم أنه صام 9 عليه الصلاة والسلام. الحديث كل ما فيه صححه الإمام الألباني وضعفه آخرين، وهب أن الحديث ضعيف يكفي أن جنس الصيام من أعظم القرب عند الواحد الديان. يقول الله جل الله في الحديث القدسي فيما يرويه النبي صلى الله عليه وسلم عن ربه: قال: الصوم لي وأنا أجزي به. من صام يوما في سبيل الله باعد الله وجهه عن النار 70 خريفا. من الأعمال الصالحة التي أوصى بها النبي صلى الله عليه وسلم الذي ذكره صاحب الفضيلة، قال: فأكثروا فيهن صلى الله عليه وسلم، ما قال مرة مرتين، الإكثار. قال: فأكثروا فيهن من التسبيح والتهليل والتحميد والتكبير. كان ابن عمر وأبو هريرة رضي الله عن أصحاب النبي صلى الله عليه وسلم جميعا يخرجان إلى الأسواق، مثل هذا السوق، ما كانوا يقصدون شراء شيء من البضائع ولا التسوق، كانوا يريدون أن يذكروا الناس بسنة سيد الأنام عليه الصلاة والسلام. يدخلون السوق: الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. وكان عمر تنصب له خيمة في منى ويكبر عمر رضي الله عنه، ويكبر الناس بتكبيره. ولا يقصد بهذا أبدا التكبير الجماعي. التكبير الجماعي ليس من سنة النبي صلى الله عليه وسلم ولا أصحابه الكرام، لكن كانوا إذا سمعوا عمر يكبر كبروا رضي الله عن أصحاب النبي صلى الله عليه وسلم. فينبغي أن نكثر كذلك أيها الأحبة من قراءة القرآن، كلام الرحمن، الحرف الواحد ب10 حسنات، القرآن كاملا ب3 ملايين حسنة، الختمة الواحدة للقرآن 3 ملايين حسنة. ينبغي أن نصل الأرحام، أن نعفو وأن نصفح عن من ظلمنا. الأعمال ترفع إلى الله، فيرجع عمل من تشاحن وتقاطع وتدابر وتباغض. قال الله: أرجعوا عملهما حتى يصطلحا. يغفر الله لكل من لا يشرك به شيئا إلا رجلان تشاحنا، يقول الله: أرجعوا أعمالهما حتى يصطلحا. هذا في صحيح الإمام مسلم. يا إخوان، فيه ناس لهم الآن 10 سنوات لا يسلم بعضهم على بعض، من 10 سنوات ما رفعت لهم أعمال إلى الله. من هذه الليلة، من أعظم القرب في هذه الليلة أن تعفو عن أقاربك وعن إخوانك وعن أصحابك، وأن ترسل الرسائل بالسلام عليهم والعفو عنهم والصفح عن أخطائهم. كل ذلك من أجل من؟ من أجل الله. فمن عفا وأصلح قال: فأجره على الله. الله أكبر، الله أكبر। সম্মানিত ফজিলত শেখ যে সমস্ত কথাগুলি বলেছেন তার মধ্যে এই দিনগুলির ফজিলত সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছেন, বুখারী শরীফের হাদিস: মা মিন আইয়ামিন আহাব্বু العمل الصالح العمل الصالح فيهن أحب إلى الله من الأيام، يعني الأيام العشر من ذي الحجة। যে সারা বছরের মধ্যে যে সমস্ত দিনগুলিতে
সবচেয়ে বেশি ইবাদত করলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়তম, সেগুলি হচ্ছে এই 10 দিন, এবং এটা সকল দিনের চাইতে উত্তম, সকল দিনের চাইতে উত্তম। রমজান মাসের দিনের চাইতেও উত্তম হচ্ছে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের দিনগুলির। তো সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আর অতএব এই সমস্ত দিনগুলিতে আমাদের বিভিন্ন ইবাদতে মশগুল হওয়া অত্যন্ত জরুরি। তার মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের জ্ঞান শিক্ষা অর্জন এবং তাওহীদ শিক্ষা অর্জন। তাওহীদ সকল আমলের সর্বশ্রেষ্ঠ আমল, এবং এই তাওহীদ ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এবং আল মুহাফাজাতু আলাল ফরায়েজ, সকল ফরজগুলি যথাযথ যত্ন নেওয়া, 5 ওয়াক্ত সালাহ এবং আরও অন্যান্য বিষয়, সিয়াম, রমাদান, রোজা রাখা, এবং এই রোজার ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্যই, আমাকে ভয় করেই, একমাত্র গোপনীয় ইবাদত আমার জন্যই করে, অতএব এর পুরস্কার আমি নিজ হাতে দেব। তদ্রূপভাবে বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের দূরত্বে করে দিবেন তার চেহারাকে জাহান্নাম থেকে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তদ্রূপভাবে এই দিনগুলিতে বেশি বেশি তাসবিহ, তাহমিদ এবং তাকবীর পাঠ করবে, তাহলিল পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এখানে তাসবিহ বলতে সুবহানাল্লাহ, তাহমিদ বলতে আলহামদুলিল্লাহ, তাকবীর বলতে আল্লাহু আকবার, তাহলিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত কিছু পাঠ করবে, এবং পুরুষরা সশব্দে পড়বে, জোরে জোরে পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলে জোরে জোরে পড়তেন, তাদেরকে দেখে অন্যান্যরা সকলেই জোরে জোরে পড়তেন। তারপরে বাজারে গেলে জোরে জোরে পড়তেন, অন্যান্যরা শুনে জোরে জোরে পড়তেন। এমনকি এই আইয়ামে তাশরিকের দিনগুলিতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা খেমা স্থাপন করা হতো, সেখানে তিনি জোরে জোরে তাকবীর বলতেন। তবে জোরে জোরে তাকবীর পড়ার পরে অন্যান্যরা শুনে যে তাকবীর বলবে, এর অর্থ এই নয় সকলে মিলে একত্রে তাকবীর বলবে, এই কথাটা তিনি সতর্ক করে দিয়েছেন। একসাথে তাকবীর পড়া এটা সুন্নাহর খেলাফ, এটা করা যাবে না। বরং আপনি একাকী তাকবীর বললে অন্যরা যেন শুনে স্মরণ করে তাকবীর বলে, কিন্তু আপনার সকলেই আল্লাহু আকবার, আল্লাহু, একসাথে একত্রভাবে তাকবীর জামাই করবেন, এটা সুন্নাহর বিপরীত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এভাবে আমরা আরও যে সমস্ত ইবাদত এই দিনগুলিতে করতে পারি, তেলাওয়াতুল কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এই কালামের বেশি বেশি তেলাওয়াত করা, এবং এই কালামুল্লাহ কোরআনুল কারীম একবার সম্পূর্ণ খতম করলে তিনি বলেছেন সালাসা মিলিয়ন, হ্যাঁ, মানে 3 মিলিয়ন সওয়াব পাওয়া যায়। তাহলে এই দিনগুলিতে আরো অনেক বেশি সওয়াব পাওয়া যাবে, 30 লাখ সওয়াব পাওয়া যায়। যাই হোক, তারপরে এই দিনগুলিতে সবচেয়ে বেশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজন মুসলিম ভাইদেরকে, আমরা আমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হলে, কোনো প্রকার মানে রেষারেষি হলে, সেগুলি আমরা ক্ষমা করে দিব, তাদের মধ্যে সংশোধন হয়ে যাব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন যে প্রত্যেক ব্যক্তির আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দেওয়া হয় মানে বৃহস্পতিবার দিন এবং সোমবারের দিন। কেবল 2 জন মানুষকে ক্ষমা করা হয় না এবং আমলকে উপরে উঠানো হয় না, তারা হচ্ছে যাদের 2 জনের মধ্যে রেষারেষি চলছে, কথাবার্তা হচ্ছে না, চলছে না, একজন আরেকজনকে দেখলে সালাম দিচ্ছে না, কথাবার্তা করছে না, এদের আমল কিন্তু লাটকানো থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদের আমলকে এভাবেই ঝুলন্ত অবস্থায় রাখো, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত তারা পরস্পরে সংশোধন না হয়। অতএব আমাদের মধ্যে অনেকেই আছে 10 বছর পর্যন্ত দেখা সাক্ষাৎ হয়, কথা বলে না, সালাম দেয় না। অতএব এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত প্রত্যেক মুসলিমের জন্য, আপনার আমার সকলের জন্য, এবং এর বিরাট সওয়াব রয়েছে। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি ক্ষমা করে দেবে, যে ব্যক্তি পরস্পরের মধ্যে সংশোধন হয়ে যাবে এবং মীমাংসা হয়ে যাবে, এটার পুরস্কার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ختاما أيها الأحبة الأكارم، مقولة لبعض السلف جميلة جدا،
يقول إن استطعت ألا يسبقك إلى الله أحد فافعل. ويقول بعضهم عبارة قريبة من هذه العبارة: إذا رأيت الرجل ينافسك في الدنيا فنافسه فيما عند الله. ألا إن سلعة الله غالية، ألا إن سلعة الله الجنة. الدنيا ما أعطت إلا وأخذت، وما أضحكت إلا وأبكت، وما علت إلا أوعلت. صحيحها يقاد إلى المرض، وجمعها إلى الشتات، وغنيها إلى الفقر، وحياتها إلى الموت. هذه حقيقة الدنيا. أما الآخرة تختلف، لا يمرضون ولا يتعبون ولا يشيبون. أهل الجنة في نعيم دائم. فإذا أقول إن استطعت يا حبيب ألا يسبقك إلى الله أحد فافعل. ختاما، يوم عرفة يختلف. ربنا من أسمائه وصفاته الكريم، وعندما تقرأ هذه الأحاديث يتجلى لك كرم الكريم بلا شك. هو أكرمنا، خلقنا من العدم، وشق السمع والبصر، وأغنانا من فقر، وعلمنا من جهالة، وهدانا من ضلالة. وإن تعدوا نعمة الله لا تحصوها. لكن سبحان الله تتجلى لك الفضل في مثل هذه الأحاديث، وهذا الكرم، وهذا الجود، وهذا العطاء، وهذه المنح الربانية والهبات الإلهية. اسمع ماذا قال النبي صلى الله عليه وسلم، حديث الصحيح، صحيح الإمام البخاري، قال عن يوم عرفة: أحتسب على الله أن يغفر السنة التي قبله والسنة التي بعده. سبحان الله. تصور سنة 1446 و1447 يغفرها الله بصيام ساعات، 9 ساعات تصومها لله يغفر الله لك سنة مضت وسنة قادمة. نتواصى يا إخوان، هذا هو الكريم ربنا جل جلاله، يريد أن يعطينا، يريد أن يكرمنا، نحن المقصرون. أعتذر من المشايخ ومن طلاب العلم ومن أحبابي الشيخ أحمد أبو إبراهيم وأخي حمد أبو مصعب وصاحب الفضيلة الدكتور محمد عبد الجليل والمشايخ الفضلاء من أهل الحديث وطلاب العلم. هذه موعظة، والموعظة يتساهل فيها فيما لا يتساهل بالفتوى. فأسأل الله جل وعلا أن يجعل أعمالنا وأقوالنا لوجهه خالصة وعنده متقبلة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. জি, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এরপরে আমাদের সম্মানিত মুহতারাম ডক্টর যে সমস্ত কথাগুলি বলেছেন, প্রথমেই তিনি বলছেন একটা কথা, একটা বাণী আর কি, ইন ইসতাতা'তা আল্লা ইয়াসবিকুকা আহাদ ফাফআল ইলাল্লাহি আহাদ ফাফআল, যে তুমি যদি পারো, তোমার যদি সম্ভব হয়, তুমি যদি তোমার দ্বারাই যদি সক্ষমতা তোমার থাকে যে তোমার চাইতে আর কেউ আল্লাহর দিকে অগ্রসর হতে, অগ্রণী হতে পারবে না, তুমি হবে, সেটাই করো তুমি আল্লাহর দিকে, মানে আল্লাহর ভালোবাসা পাওয়াতে, আল্লাহর ইবাদতে এবং সকল প্রকার কল্যাণকর কাজে অগ্রসর হওয়ার জন্য তোমাকেই কম্পিটিশন করা উচিত, প্রতিযোগিতা করা উচিত, এবং প্রতিযোগিতা তোমাকেই সর্বপ্রথম হওয়া উচিত। এটা যদি, এবং তোমার যদি এটা সক্ষমতা হয়, তোমাকে এটা করা উচিত, তুমিই করবে, এভাবে তিনি বলছেন। তো সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, জীবনটা হচ্ছে কিছুক্ষণ পরেই হয়তো মৃত্যু, ধনাঢ্যতা হচ্ছে কিছুক্ষণ পরেই হয়তো দরিদ্রতা, তারপরে অসুস্থতা হয়তো কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে যায় আমরা। এক্ষুনি যদি পেট খারাপ হয়ে যায়, মানে পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে হয়তো এখনই তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে দেখবেন যে দিনাজপুর মেডিকেল না হলে হয়তো বা ঢাকায় চলে যেতে হবে, তাই কি না? তো এই যে অবস্থা, এগুলি থেকে আমাদেরকে উত্তরণ দরকার। আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করি, সময়গুলিকে মূল্যায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ বদান্যতায়, দয়ায় এবং তার অনুগ্রহে ইয়ৌম আরাফার দিন দান করেছেন। আরাফার দিবসের রোজার কথা তিনি বলছেন, যে কথাটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামতি দিয়েছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সামগ্রী যদি তোমরা গণনা করো, সেটা গণনা করে শেষ করতে পারবে না। তন্মধ্যে হতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আরাফার দিবসে রোজা রাখা। এই আরাফার দিবসে রোজা রাখাটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দান, হেবাতুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন থেকে দান। আর সেটি হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই আরাফার দিবসে রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। তিনি হিজরি সন পর্যন্ত উল্লেখ করেছেন যে এই শুধুমাত্র আরাফার দিবসে রোজা রাখলে 1446 হিজরির 1 বছর এবং আগামী 1447 হিজরির আরেক বছর, এই 2 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা সকলেই চেষ্টা করব এই সওয়াবের রোজাটি রাখার এবং পরস্পরকে নসিহত করব। এবং তিনি তার বিশেষ বিনয়ী এবং নম্রতার ক্ষেত্রে একটু মানে আসলে কিন্তু লম্বা করেনি, আমরা মজাই পাচ্ছিলাম তাই না আলোচনায়। তারপরেও বলছেন যে আমি ওজর খাহি করছি, আপত্তি করছি যে আমাদের বড় বড় ওলামায়ে কেরামদের মধ্যে তার বিনয়ের একটা ভাব প্রকাশ করছেন যে এভাবে আমি লম্বা কথা বললাম। তারপরে বলছেন যে আমাদের এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই খালেসভাবে হোক। এবং এরপরে তিনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেভাবে এখানে জমা করেছেন, একত্রিত করেছেন, সেভাবেই কাল কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এই বলে তিনি তার সংক্ষিপ্ত কথা শেষ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاكم الله أحسن الجزاء. نسأل الله لكم دوام الصحة والعافية. على رسول الله وعلى آله وصحبه وسلم. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. حياكم الله إخواني وفضيلة المشايخ والدعاة في هذا المكان المبارك وفي هذه الأيام المباركة وفي هذا المجلس المبارك. أسأل الله أن ينفعنا بما علمنا ويزيدنا علما. أحب الحقيقة في هذه الدقائق البسيطة أن أعبر عن شكري للمشايخ في بنغلاديش لترتيب الزيارة. والحقيقة وجدت حبكم وحرصكم للقيانا والسلام علينا. فأخبركم الحقيقة أننا ما أتينا هنا إلا شوقا لكم ولرؤيتكم ولرؤية هذا الجمع المبارك. ولله الحمد عند اللقاء أخبركم أننا ازددنا شوقا وحبا إليكم. لماذا؟ أولا مسلمون متمسكون بالهدي السلف الصالح، حريصين على العلم الشرعي، فالحمد لله. هذا ولله الحمد فضل من الله ومنه. هذا في البداية. الأمر الآخر أو كذلك يعني الرسول صلى الله عليه وسلم يقول في 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، شابان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه. فنسأل الله أن نكون من هؤلاء الذين يظلهم الله في ظله. ووصيتي إليكم بالعلم الشرعي. العلم هو أول وصية أو أول عمل يجب على المسلم العمل به، وهو العلم. لقد قال الله سبحانه وتعالى في أول آية نزلت في القرآن الكريم لرسوله صلى الله عليه وسلم: اقرأ باسم ربك الذي خلق. فأمره بالقراءة هو للعلم، فلا يمكن للمسلم أن يعبد الله في جميع أركان العبادة إلا بالعلم الشرعي. ويتأكد ذلك
إذا وجدنا ما حولنا من أهل البدع وأهل الخرافات وأهل العلوم الغير التي لا تستند على الكتاب والسنة. فالرسول صلى الله عليه وسلم أيضا العلم الشرعي يعني سبحان الله يعني هو نور المسلم في الدنيا والآخرة، حتى في أموره الدنيا هو نور له في ذلك. يقول الرسول صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. فكلمة خيرا هو خير مفتوح لم يحددها، فالخير في الدنيا والآخرة، الخير في أن يرزقك الله وأن يوفقك وأن يكتب لك الخير أينما شئت أينما كنت. هذه وصيتي، أسأل الله لكم التوفيق، وأسأل الله للجميع العلم النافع والعمل الصالح، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের সম্মানিত মেহমান ফজিলত শেখ আহমদ ইব্রাহিম মোহাম্মদ আল মুবাররাজ, তিনি যে কথাগুলি বলছেন, প্রথমে সকলকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসতে পেরেছি আমরা সকলে মিলে। অতএব আল্লাহ যেন আমাদের সকলের আমলগুলিকে কবুল করেন। এবং তারপরে তিনি আমাদের এই দেশের মাশায়েখদেরকে, বিশেষ করে আমাদের জমিয়ত সভাপতি দিনাজপুর জেলার, তিনি শুকরিয়া আদায় করেছেন, বলেছেন যে তারা এই ধরনের উপকারী জ্ঞানের বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে সেজন্য। তারপরে তিনি বলছেন যে আমরা কিন্তু আপনাদের এই দেশে এসেছি, আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদের প্রতি বিশেষ মায়া আছে বিধায় আমরা এসেছি, কারণ আপনারা মুসলিম, আমরাও মুসলিম, এবং বিশেষ করে আপনারা নবী মানে সালফে সালেহিনদের মানহাজ গ্রহণ করেছেন আপনারা, এই জন্য আমরা বেশি খুশি। তো এই জন্যই আমরা ভালোবাসি, আর এই ভালোবাসাটা প্রকৃতপক্ষে অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকে যে তার আরশের নিয়েছে ছায়াদান করবেন, তন্মধ্যে একটি হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা একে অপরকে ভালোবাসে এবং এই সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা একত্রিত হয় এবং সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা কি পৃথক হয়। অতএব আমরা আপনাদেরকে ভালোবাসি, এ কথা তিনি বলছেন। তারপরে তিনি আরেকটি নসিহত যেটা করেছেন যে আমাদের উচিত সবসময় ইলমে শরীয়তি জ্ঞান অর্জন করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেছেন, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি পাঠ করুন। পাঠ করা মানে অর্থাৎ জ্ঞান অর্জন করা, সেটা হচ্ছে শরীয়তি জ্ঞান। এবং এই শরীয়তি জ্ঞান অর্জন করলে তাহলে আমরা আমাদের চতুর্পার্শ্বে যে সমস্ত বেদাতি সংগঠন বা বেদাতি লোকরা আছে তাদের থেকে আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন বেদাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এবং এই দ্বীনি জ্ঞান মানুষের জন্য দুনিয়া এবং আখিরাত উভয়ের সময়ের জন্য আলো এবং কল্যাণ, আলো দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তির আল্লাহ কল্যাণ চায় তাকেই তিনি দ্বীনি জ্ঞান, দ্বীনের বুঝ শক্তি দান করেন। সেজন্যই প্রত্যেকটি মানুষকে দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জন করা দরকার। এবং তিনি আবারও মাশায়েখদের শুকরিয়া আদায় করেছেন এবং সকলের জন্য দোয়া করেছেন। দোয়া করে তিনি তার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাও দোয়া করব, নাহনু নুহিব্বুকুম ফিল্লাহ ওয়া আহাব্বাকুমুল্লাহু বিমা আহবাবতানা ফিহি ওয়া জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم. كانت الأمم السابقة كما ورد عن النبي عليه الصلاة والسلام كانت أعمارها طويلة،
وأعمار هذه الأمة قصيرة من 60 إلى 70 كما ورد عن النبي عليه الصلاة والسلام قال أعمار أمتي بين 60 و70 وقليل من يتجاوز ذلك أو كما قال عليه الصلاة والسلام. ولكن الله عز وجل من فضله وكرمه عوض هذه الأمة بمضاعفة الحسنات والأجور، ومنها لا نريد أن نتكلم عن كثير منها ولكن سوف نتكلم عن هذه العشر، وإلا مثل رمضان ويوم عرفة وغيرها من المناسبات التي تتضاعف فيها الأجور. فكلمتي ألا نرد فضل الله عز وجل. الله عز وجل تفضل علينا بمضاعفة هذه الحسنات وبرفع الدرجات في أيام معلومات، فلا نرد فضله. كيف نحرم أنفسنا من فضل الله عز وجل؟ فنجتهد إخواني بكثرة العمل والطاعة في هذه الأيام كما قال فضيلة الشيخ من الصيام وقراءة القرآن وصلة الأرحام، ولكن خذ أمامك، اجعل أمامك واستشعر مضاعفة الحسنات من الله عز وجل، وأنك إن لم تستغل هذه الأيام فأنت قد حرمت نفسك من خير كثير. أسأل الله عز وجل أن ينفعنا بما علمنا ويعلمنا ما ينفعنا، وصلى الله وسلم على نبينا محمد. جزاك الله خير، كلمات مباركة ما شاء الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের আমার দুই পাশে দুইজন, তারা আসলে সহোদর ভাই। ইনি হচ্ছেন হামাদ ইব্রাহিম মোহাম্মদ আল মুবাররাজ, আর উনি হচ্ছেন আহমদ ইব্রাহিম মোহাম্মদ আল মুবাররাজ আবু মুসাব, হায়াকুমুল্লাহ জামিআন। তো তিনি বলছেন সংক্ষিপ্তভাবে, অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে পূর্বের উম্মতদের মানে বয়স ছিল তাদের জীবনছনে অনেক লম্বা লম্বা, 900 বছর, 1000 বছর। তো আমাদের উম্মতের বয়স হচ্ছে একদম ছোট, মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর বয়স, একদম কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বিশেষ দয়া, বদান্যতা, রহমত এবং অনুগ্রহ এবং করুণার মাধ্যমে আমাদেরকে হাসানাত, সোয়াবগুলি মানে নেকিগুলি অনেক 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 গুণে বৃদ্ধি করে দিয়েছেন, অনেক অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। আর সেগুলি বিভিন্ন ফজিলতপূর্ণ দিনগুলি আমাদেরকে দান করার মাধ্যমে। অতএব এই বিষয়গুলি আমাদের অন্তরে অনুভূতিতে আনা উচিত, অনুভূতিতে আনা উচিত, আত্ম উপলব্ধি করা উচিত, এবং সে সাথে এই যে সমস্ত আমরা আমল কথাগুলি আমাদের ডক্টর হামাদের কাছ থেকে শুনেছি সেগুলি করা উচিত। যেমন সৎ আমল করা, সালাহ, তারপর বিভিন্ন অনুগত্যের কাজ, তারপরে রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, সিলাতুল আরহাম, আত্মীয়তা বন্ধন বজায় রাখা, এগুলি বিষয়ে আলোচনা যে করেছেন সেগুলির প্রতি গুরুত্ব দিয়ে এবং এটা নিজেদের উপলব্ধিতে এনে আমল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি শেষে তৌফিক কামনা করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া নাফা'আল্লাহু বিকুমুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والشهور ومضاعف الثواب لمن أطاعه بالأجور وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه صلاة دائمة إلى يوم البعث والنشور وبعد واتل عليهم نبأ أبناء آدم بالحق। যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমুদয় উত্তম প্রশস্তি বিশ্ব চরাচরের সার্বভৌম অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত ভদ্র মণ্ডলীগণ,
তাওহীদ প্রিয়, ঈমান প্রিয়, দ্বীন প্রিয় ভাই সকল, আমি আতিকুর রহমান বিন আবু তাহের বর্ধমানী, দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের বহুবিধ অযোগ্যতা, জ্ঞানের স্বল্পতা থাকার পরেও সহ সভাপতির দায়িত্ব আমার ঘাড়ে অর্পিত হয়েছে। আর আজ বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত যে সমস্ত বিজ্ঞ ব্যক্তিত্বরা কোরআন ও হাদিসের অমীয় বাচনিক আপনাদের সামনে পেশ করলেন, তারপরে দ্বন্দ্বায়মান হয়ে আমার মতন নগণ্যর বলাটা আমি একেবারেই বেমানান মনে করছি। এরপরও দু চারটা কথা বলে আমি বিদায় নিব। আর আমার বেলাতেই এরকম হয় প্রায়, আমি জানি, মানে এলোমেলো পরিবেশ হয়ে যায়, মানুষের কিছুটা ধৈর্যের ত্রুটি ঘটে যায়। গত ঈদ উল ফিতরে বুঝলেন, আমার বাড়িতে এক মেহমান আসলো। ঈদ উল ফিতরের দিন আমাদের লালবাগ, পাটুয়াপাড়া, ক্ষেত্রীপাড়ার ভাষায় বা বলতে গেলে দিনাজপুরের ভাষায় বলা হয় সেমাই ঈদ। তো সেমাই ঈদে আমার বাড়িতে এক মেহমান আসলেন। তো মেহমান যখন আসলেন, তাও আবার ঈদের দিন, তো বাড়িতে ছোট মেয়েকে বললাম সেমাই টিমাই আনো। তো আনা হলো সেমাই রান্না করে। তো যেই তার সামনে দেওয়া হলো, তা আমাকে অনুরোধ করছে যে না। তা আমি বললাম যে অনুরোধ কেন করছেন, আজকে ঈদের দিন খেতে হবে। তো বলছে হুজুর বদ হজম হয়েছে। বদ হজম? আমার বদ হজম হলো কেন? বলছে 4-5টা বাড়িতে খেয়েছে, কেউ ছাড়ে না, খাওয়ার পর খাওয়া, খাওয়ার পর খাওয়া, খাওয়ার পর খাওয়া, 4-5টা বাড়িতে খাওয়ার পরে এখন বদ হজম হয়েছে। যদি গ্যাসের একটা ট্যাবলেট থাকে দিতে পারেন। তা আমার সেই কথাটা বসে থাকতে থাকতে কেন জানি মনে পড়ে গেল, মাগরিব থেকে যত ওয়াজ খেলেন আপনারা, এখন যদি আমার ওয়াজ খান তো বদ হজম হবে না? তো হুহা কেউ করে না, হবে? যদি বদ হজম না হয় তাহলে 2-4টা কথা বলে আমি বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। আপনারা এই 10 দিনের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত শুনলেন। শুধু এতটুকু বলবো, ওয়া জাআলা যামবা ফীহিন্না আযম ওয়াল আমালু সালিহু ওয়াল আকসারু আযম। এই দুইটা বাক্যের মায়ের ভাষায় অনুবাদ করার আগে আমি শুধু এতটুকু বলবো যে জেনা করাটা, অবৈধ মিলন করাটা, জেনা করাটা, এটা কেমন পাপ? এই খুচরা পয়সাগুলা বাদ, সিনিয়র পার্সন যারা আছেন যদি আমার উপরে রাগ না করেন তাহলে বলবেন ব্যভিচার করা, জেনা করা এটা কেমন পাপ? বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। তারপরে মিথ্যা বলাটা, ভাই এটা আমার 10 টাকা কেনা আছে, আসলে কেনা আছে 5 টাকা, 10 টাকা কেনা আছে, আপনি 15 টাকা দিয়ে বিক্রি করলেন, মানে মিথ্যা কথা বললি? বলছে হ্যাঁ বলা যায়, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে, আল হাদিস। মানে এখন তো আল হাদিসের ছড়াছড়ি চলছে সব, এখন আল হাদিস খুঁজে বেড়াও। মিথ্যা বলাটা কেমন পাপ? বড় পাপ। তো এক তো মিথ্যা বলেছে, আবার ওই বেটা ফের রমজান মাসে বলেছে, রোজা অবস্থাতে, তাহলে ডবল পাপ হলো কিনা? এক তো মিথ্যা বলেছে, আবার রমজান মাসে বলেছে। ঠিক এই 10 দিনের ব্যাপারটা হচ্ছে এমন, কেউ যদি এই 10 দিনের মধ্যে ওয়া জাআলা যামবা, কেউ যদি একটা ছোট পাপ করে তাহলে ফীহিন্না আযম,
ভয়ানক পাপ হিসাবে আল্লাহ আপনার আমল নামায় এটা লিপিবদ্ধ করবেন। ভয়ানক পাপ। এটা আমরা পাকা কলার মতন মনে করি। এই 10 দিন যে যাচ্ছে, এই 10 দিনের গুরুত্ব, ফজিলত, এটার যে একটা ফল পুরস্কার আল্লাহর কাছে ব্যাপক, এটার মানুষের মধ্যে এটাকে গ্রহণ করার কোনো কসরত, কোনো কিউরিসিটি প্রস্ফুটিতই হয় না। তাহলে একটা ছোট পাপ করলে বিরাট পাপ, আর পক্ষান্তরে আবার ওয়াল আমালুস সালিহ, এই দিনে কেউ যদি সাধারণভাবে এমনিতেই বলে সুবহানাল্লাহ, ওয়াল আজরু আযম, ওয়াল আজরু আযম, এর পুরস্কারটা আল্লাহর কাছে অনেক 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 ব্যাপক করে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন দিবে। অথচ মানুষকে সামনে বলেছেন সুবহানাল্লাহ, হাসি মুখে বলেছেন কোতোয়ালি থানার দিকে যাবেন ভাই, এইদিকে যান। এই 10 দিনে এই কাজটা কেউ যদি করে, অন্য অন্য দিনের তুলনায় যদি এতটুকু সওয়াব হয়, এই 10 দিনে অনেক অনেক। আমি স্বল্প জ্ঞানের মানুষ, জ্ঞানের স্বল্পতা আমার মধ্যে প্রচুর, আমার আকলের তালা খুলে না। বড় বড় বিজ্ঞ লোক যিনারা এখানে বসে আছেন, তাদের সংস্পর্শে কিছুদিন আমি থাকতে পারলে আমি নিজেকে মনে করব আমার জ্ঞান আরো বর্ধিত হবে। আল্লাহর রাসূল কিন্তু বলেন এই বছরের যতগুলি দিন আফজালু আইয়ামিদ দুনিয়া, কি মিজান ভাই, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়াতে যতগুলি দিন আছে, দুনিয়াতে যত দিন আছে সব দিন অপেক্ষা এই 10 দিনের মতন কোনো দিন হবে না, হবে না, হবে না। 1000 রাত যদি এক পাল্লায় চাপান আর কদরের রাত যদি এক পাল্লায় চাপান, 1000 রাতের থেকে কদরের রাত ভারী হয়ে যাবে। দুনিয়ার সমস্ত দিনগুলো যদি এক পাল্লায় চাপান, ইবাদতের ব্যাপারে যদি শুধু 10 দিনকে এক পাল্লায় চাপান, দুনিয়ার সমস্ত দিনের থেকে এই 10 দিনের ওজন বেশি বেশি ভারী হয়ে যাবে। এর নাম হচ্ছে সেই দিন। জাগ্গা এ সম্পর্কে অনেক শুনেছেন, আমি খালি এতটুকু বলবো, কারবুন কুরবুন কিরবুন কুরবাতুন কাররাবা ইউকাররিবু ওয়া কারিবান ওয়া তাকরিবান ফাহুয়া মুকাররাবুন। বাবে তাফিল না ভাই, উৎসর্গ করা, নৈকট্য লাভ করা, সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পৃথিবীতে ইবাদতের ক্ষেত্রে যতগুলি মাধ্যম আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য একটি মাধ্যম এই কুরবানি। কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটতম বান্দা হওয়া যায়, কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আর যার উপর আল্লাহর সন্তুষ্টি থাকবে সে জাহান্নামে যাবে, এটা ভাবাই যায় না, ভাবাই যায় না, ভাবাই যায় না। আমি দুটা খালি কথা বলি আপনাদেরকে। কুরবানি করার আগে সবথেকে যেটা বড় ব্যাপার, আমাদের মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, আমাদের সকলেরই সুনির্বাচিত সভাপতি সাহেব শেষের দিকে যে কথাটা বললেন, ওইটারই জের ধরে একটু আমি বলছি আপনাদেরকে। সেটা হলো এই, কুরবানি করার আল্লাহর সন্তুষ্টি অর্জনের যতটা মাধ্যম, তার মধ্যে একটা কুরবানি, এটার এতটা গুরুত্ব যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, ভাই নবীকে বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আদম কি আজকের? আবু ভাই, আদম আজকের? সেই আদম আলাইহিস সালামের সেই সময়কার হাবিল আর কাবিলের ঘটনা, সেই সময়কার ঘটনা আল্লাহ তাআলা নবীকে বলছেন যে তুমি বলে বলে পড়ে 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 তালা ইয়াতলু ওয়াতলু পড়ে পড়ে মানুষকে শোনাও, মানুষকে শোনাও। এর মধ্যে মানুষের চৈতন্য ফিরার বিরাট শিক্ষা আছে এর মধ্যে। সে আদম আলাইহিস সালামের কথা বলছে। আর কুরবানি কবুল হলো না কাবিলের,
এই রাগে ওপর ভাইকে হত্যা করে ফেললো, শেষ করে ফেললো। তো জাজ্ঞা ঘটনা অনেক আপনারা শুনেছেন, আমি খালি এতটুকু বলবো যে কুরবানি করার আগে নিয়তকে পরিশোধিত করা, সংশোধিত করা, শুদ্ধ করা, খালেস করা, পরিষ্কার করা। বহুদিন আগে মিজান ভাই, বহুদিন আগে ওই কাউগার ওইদিকে আমি গিয়েছিলাম, মেডিকেল পার হয়ে। কাউগার 5 মিনিট লাগবে। এই কাউগার ওইদিকে গিয়ে কি জানি কাজে গিয়ে আসার সময় দেখছি যে এক জায়গায় ভাই খুব ভিড়, রাস্তার ধারে বেশ লোকের সমাগম আর কি। তা আমি হাঁটি হাঁটি পা পা করে গেলাম যে লোকের সমাগম কেন। সেইখানে গিয়ে দেখছি যে একটা পিকআপ রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে, আর ওই পিকআপে একটা বড় গরু, ষাঁড়, ওই গরুর গলায় একটা মালা দেওয়া আছে, মানে কুরবানির কে যেন কিনেছে। তো সবাই গরু দেখছে, তো কুরবানির গরু দেখা ভালো, অসুবিধা নেই। তা আমিও দেখছি, ওদের কিউরিসিটির সাথে আমারও কিউরিসিটি জাগলো। আমি যখন কাছে গিয়ে দেখছি, যে মজার ব্যাপার হচ্ছে যেই বেটা গরু কিনেছে ও ফের গরুর পাশে ওকে একটা চেয়ার দিয়েছে, ও চেয়ারে বসে আছে, ওই বেটারও গলায় একটা লাল নীল সবুজ হলুদ রঙের কাগজের মালা। একটা কার গলায়? গরুর গলায় একটা, আর একটা এই বেটার গলায়। দুইজনে, গরু তো গরু, আর এই বেটা ফের ওই চেয়ারে এরকম চুপচাপ বসে আছে। আর সব লোক কি উৎসুক, কি ইচ্ছা প্রকাশ করছে দেখার জন্য। ওই উৎসুকের ভিড়ের মধ্যে আমিও একজন ব্যক্তি, আমিও দেখছি। তো ওরা যখন দেখা দেখি করছে, তা এই বেটা যে গরুটা কিনেছে, যার গলায় মালা, ও ফের বরের মতন চুপচাপ বসে আছে, হাসেও না কান্দেও না। আমি তখন কি করলাম জানেন? আমি দুপা এক পা করে ড্রাইভারের কাছে আসলাম। ড্রাইভার পরে পিকআপে ওর জায়গায় বসে আছে। ড্রাইভারকে এসে বললাম যে ড্রাইভার ভাই, গরুটার কত দাম নিল? কত দাম নিল আমরা জিজ্ঞেস করি না? তো যখন বলছে কত দাম নিল, তো ড্রাইভার বেটা বলছে কি, কোনটা গরুর? কোনটা গরুর? লেন ঠেলা, গরু কয়টা? একটা। তা আমি ড্রাইভারকে বললাম যে ভাইজান গরু তো একটা ভাই। কজা ভালো করে দেখেন হুজুর, 2টা গরু আছে ওইখানে। ড্রাইভার যে কথাটা বলল, ওর মালিককে যে গরু বানিয়ে দিল। ড্রাইভার যে বলল হুজুর ঠিক করে দেখেন গরু 2টা। এখন আমি জানি না আমার মতের সাথে একমত হবেন কিনা, আমি এখন জোর গলায় বলছি ড্রাইভারের কথাই ঠিক, আসলে গরু 2টা ওইখানে। ওই বেটাও একটা গরু, এই বেটাও একটা গরু। এর কি কুরবানি হবে মনে করেছেন? হবে? নিয়তের অশুদ্ধতা থাকলে যতই ওয়াজ করেন আর যতই ওয়াজ শুনেন, যতই জুমার খতিবের কাছ থেকে শুনেন, নিয়তের অশুদ্ধতা থাকলে কুরবানি হবে না, কুরবানি হবে না। আরে ভাই আপনি তো 4টা গরু দিতে পারেন একসাথে, 4টা গরু। তা আপনি যে একটা ছোট ছাগল দিলেন, খাসি দিলেন, এখন তো খাসি নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভাই, শুনেন নাই? সব গেল, এখন ছাগলের বিচ্ছি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিচ্ছি থাকবে কি থাকবে না? বিচ্ছি থাকলে কুরবানি হবে, বিচ্ছি থাকলে কুরবানি হারাম। ওলামার এই ফতোয়া দিচ্ছে, যাবেন কোথায়? তারপরে এখন তোর গরু যে জবাই করবেন, গরুর ভুটি খাওয়া যাবে কিনা, এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আমি খুতবাতে বলেছি, ভুটি যদি আপনার কাছে হারাম মনে হয়, আপনার সাথে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনি না খান। যদি কষ্ট করে আমাকে দিয়ে যান তা আমি খাবো। আমি আর কি ভাই, আমার কাছে হালাল মনে হচ্ছে, আমি কোরআন হাদিস স্টাডি করে গবেষণা করে তাহকিক করে আমার কাছে মনে হয়েছে হালাল, আমি খাবো। আপনি যদি না খান তা আপনার মাথায় কি আমি বেল ভাঙবো? কোনো তর্কাতর্কি নাই। ফেলে দিতে যদি আপনি মনে করেন বাড়ির পাশে ফেললে গন্ধ হবে, আপনি মৌলভী সাহেব আমাকে দিয়ে যান, আমি খাবো, কোনো অসুবিধা নেই। তো আপনি তো 4টা গরু দিতে পারেন ভাই, তা আপনি একটা দিচ্ছেন কেন? তাহলে আপনাকে ফের কি বলছে জানেন? আরে ভাই বুঝেন বেশি, আমার খাওয়ার লক্ষ্যই বাড়িতে আপনার ভাবি আর আমি, এই তো স্বামী স্ত্রী, এর কুরবানি হবে? কথাটা বলে না। আমি
জ্ঞানের প্রচুর স্বল্পতা আমার মধ্যে, আমাকে একটু জ্ঞান একটু যোগ করে আমাকে উপকৃত করবেন। আপনি প্রথমেই বলেন খাওয়ার লোক কই? 4টা গরু। আল্লাহর রাসূল বিদায় হজের সময় 100টা দুম্বা কুরবানি করেছেন, 100টা, একটা লোক বিদায় হজে। আর আপনার 4টা কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, আপনি ছোট একটা 6000 টাকা দিয়ে ছাগল নিয়ে আল্লাহু আকবার করে দিয়ে কইছে খাওয়ার লোক কই? আপনার ভাবি আর আমি হবে এর কুরবানি? আর আরেকজনের ফের কুরবানি, ওর ফের গরু দেওয়ার ক্ষমতা নাই, ও বরাবর একটা ছোট ছাগল কিনে বেচারা দেয়, বরাবর কিনে দেয়। তো ও এইবার কেমন কেমন করে শুনেছেন যে কার কাছে 7000 টাকা ধার নিয়েছে, বোনের কাছে 3000 টাকা, 10,000 টাকা, ওর কাছে ছিল 30,000 টাকা, এই 40 থেকে 45,000 টাকা দিয়ে একটা গরু, জীবনে বেটা গরু দেয় না কিন্তু এইবার ধার ধুর করে একটা গরু দিয়েছে। তো ওকে সবাই বলছে যে কি ব্যাপার, আপনি গরু দিলেন, আপনি তো 12 বার ছাগল দেন ভাই, তো এইবার আল্লাহ আপনাকে গরু দেওয়ার ক্ষমতা দিয়েছে? কত গরু দেওয়ার ক্ষমতা দিয়েছে, বেটা ধার করিয়ে দিছি মুই, ধার করি। তো ধার করি কেন দিলেন ভাই? গরু দিলেন ছাগলওয়ালা লোকটা। কোচ আর বলিয়েন না, চক্ষু লজ্জায়। কারণ আজ থেকে 15 দিন আগে মেয়ের বিয়ে দিলাম, বিহাইয়ের বাড়ি গোস্ত পাঠাইতে হবে না, এই বিহাইয়ের বাড়ি গোস্ত না পাঠাইলে মেয়ের এলাকা ছিছা করবে, এই জন্য হচ্ছে ধার করে গরু দিলাম। হবে এর কুরবানি? হুয়া করেন ফাতাইয়িবু বিহা নাফসা, প্রফুল্ল চিত্তে শুদ্ধ অন্তঃকরণে আমাদের যেন সকলেরই হচ্ছে কুরবানি হয়। এইটা সব সময় হচ্ছে মনে রাখবেন যে কুরবানি অত সহজ না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উত্তম মাধ্যম এই কুরবানি। এখন থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত, কুরবানির দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিক পর্যন্ত পরের 3 দিন আমরা এখন থেকে যতটা ইবাদত করেছি, এখন থেকে ইবাদতের পাওয়ারটা আরো বেশি করে বাড়িয়ে দিব, ইবাদতের সংখ্যাটা আরো বেশি করে বাড়িয়ে দিব। এখন থেকে ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর, এগুলি বেশি বেশি করে, ওয়াত তাহমিদ বেশি বেশি করে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি 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 করে পাঠ করবেন, তেলাওয়াত করবেন, দান খয়রাত করবেন। আর ঘুরে ফিরে একই কথা, খালেস নিয়াতে যেন আমরা কুরবানি করতে পারি, সঠিকভাবে যেন আমরা কুরবানি করতে পারি। আদম আলাইহিস সালাম থেকে কুরবানি হচ্ছে প্রাচীন ইবাদত। সেই সময় কুরবানি যদি কবুল না হতো, ছাগল জবাই করে ফেলে দিত, ও গরু জবাই করে ফেলে দিত, আর সবাই এরকম করে দূরে এসে এরকম করে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ জানালা দিয়ে, কেউ গাছের আড়াল থেকে এইভাবে করে দেখতো, ওই যে এই কালো রঙের ছাগলটা মোর, এই সাদা রঙের ছাগলটা মোর, এই আড়িয়াটা মোর, এই সব জবাই করে যথাস্থানে ফেলে সবাই এইভাবে করে চলে আসতো। যার ছাগল ছিল না, যার দুম্বা ছিল না, যার ভেলা ছিল না, তার কলার বাগান ছিল, সে একটা কলার ছড়ি এইভাবে করে নিয়ে আল্লাহর রাস্তায় এইভাবে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত আমি এই কলার ছড়িটাকে কুরবানি করলাম, এই মনে করে ও আবার এইভাবে করে চলে আসতো। তো সব এরকম সাপ খেলার মতন এইভাবে করে দেখে থাকতো। আকাশ থেকে আল্লাহর তরফ থেকে একটা আগুন শাঁ 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 করে পাখির মতন উড়ে এসে যার কুরবানি আল্লাহ কবুল করতো তারটা পুড়িয়ে ছাই করে দিত, আর যার কুরবানি কবুল করতো না ওরগুলা যথাস্থানে পড়ে থাকতো। আর যাদের কুরবানিগুলো পড়ে থাকতো ওরা লজ্জায় 3 দিন 7 দিন 15 দিন বাড়ি থেকে বেরই হতো না। সেই সিস্টেম যদি এখন থাকতো না, তাহলে একজন মন্ত্রীর হচ্ছে খালি উত্তরাতে 12টা বাড়ি, একজন মন্ত্রীর হচ্ছে আপনার 620টা বাড়ি, এক একজনের কি খালি বাড়ি। এই বেটাদের কুরবানি বড়, কে সুদখোর, কে ঘুষখোর, কে কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ টাকা জনগণের আত্মসাৎ করে কুরবানি করছে, এগুলো সব প্রস্ফুটিত হয়ে যেত। আর এদের ফের লজ্জা শরম নাই। কুরবানি যদি ওরকম করে আগুন দিয়ে না পুড়াইতো, এরা যদি হচ্ছে বের হতো আর তোর কুরবানি কবুল হয়নি, তোর কি হয়েছে, মোর হয়নি, মোর হয়নি, তোর কি হয়েছে, আর ওরা হচ্ছে 15 দিন বের হতো না। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। আল্লাহ আমাদেরকে সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আপনাদের সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে
আমাদের সকলেরই আমাদের কুরবানিগুলি আল্লাহ যেভাবে দিলে কবুল করবে। আল্লাহর কাছে ওই আবদার রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।